মার্চের ফাগুন মাস, আকাশ জুড়ে ঝলমলে জোছনা, বাতাসে হালকা বসন্তের আমেজ। কিন্তু সীমান্তের ওপারে ভারতীয় প্রতিরক্ষা সদর দপ্তরে যেন বসন্তের ছোঁয়া নেই। আলো জ্বলছে গভীর রাতেও, বিশ্লেষকরা উপগ্রহ চিত্রের ওপর ঝুঁকে আছেন। কম্পিউটার স্ক্রিনে লাল বিন্দুর মতো ভেসে উঠছে বাইরাক্তার TB2। কোনো শব্দ নেই, মানুষের কোনো উপস্থিতি নেই, কিন্তু তবুও যেন ভারতীয় প্রতিরক্ষা মহলে আতঙ্কের বাতাস। ঘুম হারাম হয়ে গেছে জেনারেলদের। সংবাদ বিশ্লেষকরা পরপর কলাম লিখছেন, টিভির পর্দায় বারবার ফুটে উঠছে সেই একই দৃশ্য। বাংলাদেশের আকাশে চক্কর দিচ্ছে এক অদৃশ্য শত্রু। সীমান্তের ওপারে বাংলাদেশ এই তুর্কি ড্রোনকে শুধু নজরদারির জন্য ব্যবহার করছে, নাকি এর পেছনে রয়েছে আরও সুদূরপ্রসারী সামরিক পরিকল্পনা? ভারতের প্রতিরক্ষা সদর দপ্তর আর গদি মিডিয়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে কিনা তা নিয়ে চিন্তিত মোদি ভক্তরা। এই ড্রোন কি শুধু আকাশে উড়বে, নাকি একদিন ঝাঁপিয়ে পড়বে? বাইরাক্তার TB2 শুধুমাত্র নজরদারি ড্রোন নয়, এটি একটি কার্যকরী স্ট্রাইক ড্রোন, যা প্রয়োজনে প্রতিপক্ষের রাডার ধ্বংস করতে পারে, ট্যাঙ্ক ও স্থল সেনার উপর আঘাত হানতে পারে, এমনকি স্থল ও সমুদ্র সীমানায় কৌশলগত হামলা চালাতে পারে। আধুনিক যুগে এই ড্রোনগুলো যুদ্ধবিমানের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। সামরিক বিশ্লেষকরা 4টা কারণে বাইরাক্তার ড্রোনকে অপ্রতিদ্বন্দ্বী মনে করেন। 1. স্বল্প খরচে বেশি কার্যকারিতা। যুদ্ধবিমান পরিচালনা করতে যেখানে কয়েকশো মিলিয়ন ডলারের প্রয়োজন, সেখানে এই ড্রোন এককভাবে স্বল্প খরচে বহু আক্রমণ চালাতে পারে। 2. ঝুঁকিমুক্ত অপারেশন। যুদ্ধে পাইলট হারানোর কোনো ভয় নেই, কারণ এটি দূর থেকে নিয়ন্ত্রিত হয়। 3. দীর্ঘ সময় টহল। যুদ্ধবিমান যেখানে কয়েক ঘন্টার জন্য আকাশে থাকে, সেখানে বাইরাক্তার TB2 24 ঘন্টার বেশি আকাশে উঠতে পারে। 4. গোপন হামলা। যুদ্ধবিমানের তুলনায় এটি ছোট এবং কম শব্দ উৎপন্ন করে, ফলে শত্রুপক্ষ সহজে শনাক্ত করতে পারে না। বাইরাক্তার TB2 এর সবচেয়ে বড় সুবিধা হল বিশ্বব্যাপী যুদ্ধের ময়দানে এটি ইতোমধ্যেই সফলতার ছাপ রেখে গেছে। সিরিয়া, লিবিয়া, ইউক্রেন, আজারবাইজান সবখানেই এই ড্রোন ব্যবহৃত হয়েছে এবং বহুবার শত্রুপক্ষকে হতবাক করে দিয়েছে। ভারত বরাবরই চাইতো বাংলাদেশের প্রতিরক্ষা খাত যেন তার উপর নির্ভরশীল থাকে, কিন্তু বাংলাদেশ যখন চীন, তুরস্ক, ফ্রান্সের কাছ থেকে নতুন নতুন প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করছে, তখন ভারতের চিন্তা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাইরাক্তার ড্রোন বাংলাদেশের সীমান্ত নজরদারিতে কৌশলগত সুবিধা দেবে। বাংলাদেশের স্থল সীমান্ত দীর্ঘ এবং কিছু এলাকা দুর্গম, যেখানে নজরদারি চালানো কঠিন, কিন্তু এই ড্রোনের মাধ্যমে বাংলাদেশ সহজেই সীমান্তে অনুপ্রবেশকারী, চোরাচালান, সন্ত্রাসী কার্যক্রম শনাক্ত করতে পারবে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরেও এই ড্রোন নজরদারি চালাতে পারবে, যা ভারতের নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে ভারতের সবচেয়ে বড় আশঙ্কার জায়গা চিকেন নেক করিডোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা সরু এই করিডোরটি ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত, যা ভারতের যোগাযোগ ব্যবস্থার একটি দুর্বলতা। বিশেষজ্ঞরা বলছেন, এই করিডোরে নজরদারি চালানোর ক্ষমতা থাকলে বাংলাদেশ যে কোনো কৌশলগত প্রয়োজনে ভারতকে চাপে ফেলতে পারে। ভারত ঠিক এখানেই আতঙ্কিত। বাইরাক্তার TB2 ড্রোনের দাম এক এক সময় এক এক রকম, তবে অনুমান করা হয় প্রতিটি ড্রোনের দাম 5 থেকে 7 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু যুদ্ধের ময়দানে এর কার্যকারিতা তুলনামূলকভাবে অনেক বেশি। বাংলাদেশ যদি আরও কয়েকটি বাইরাক্তার ড্রোন সংগ্রহ করে, তাহলে তার সীমান্ত নজরদারির পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। কিন্তু ভারত কি চুপ করে বসে থাকবে? নিশ্চিতভাবেই না। ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে: 1. বাংলাদেশকে সামরিক সহযোগিতার নামে নির্ভরশীল করার চেষ্টা। 2. বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের বিরুদ্ধে কূটনীতিক চাপ। 3. বিকল্প ড্রোন প্রযুক্তি বিক্রির প্রস্তাব দিয়ে বাংলাদেশকে প্রভাবিত করা। তবে মোদি সরকারের ফাঁদে পড়ার সম্ভাবনা প্রফেসর ইউনূসের নেই বললেই চলে। নোবেল বিজয়ীর সাম্প্রতিক কূটনীতির শানে নজুল স্পষ্ট: নিজের চরকায় তেল দাও, কোনো রকম খবরদারি বরদাস্ত করা হবে না। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাহলে যুদ্ধ বিমানের বদলে উন্নত ড্রোন প্রযুক্তির দিকে আরও বেশি নজর দেওয়া উচিত। বর্তমানে বাংলাদেশের হাতে বাইরাক্তার TB2 থাকলেও বাইরাক্তার আকিনজি এবং কিজিলএলমার মতো আরও উন্নত ড্রোন থাকলে দেশের আকাশ প্রতিরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে। বাইরাক্তার আকিনজি ড্রোন TB2 এর চেয়েও শক্তিশালী,
TB2 যেখানে ছোটখাটো হামলা চালাতে পারে, আকিঞ্জি সেখানে দীর্ঘ পরিসরে বড় ধরনের আক্রমণ করতে পারে। অন্যদিকে কিজিলেলমা হল সম্পূর্ণ স্টেলথ কমব্যাট ড্রোন, যা যুদ্ধ বিমানের মতো আকাশে শত্রুকে ধ্বংস করতে পারে। এটি ভবিষ্যতে F-16 বা রাফায়েলের প্রতিদ্বন্দ্বী হতে পারে। বাংলাদেশ যদি ভবিষ্যতে তুরস্কের বানানো আকিঞ্জি এবং কিজিলেলমা ড্রোন সংগ্রহ করে, তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। জোছনার আলোয় ঝলমল করা আকাশের নিচে আজ একদল সৈনিক আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের চোখে বিস্ময়, গর্ব আর আত্মবিশ্বাস। মাথার ওপর উড়ছে বাইরাক্তার TB2, নিঃশব্দে পাহারা দিচ্ছে বাংলার সীমান্ত। শহীদদের সেই রক্তে রাঙানো দেশটা আজ আর কারো দয়ার ওপর নির্ভরশীল নয়। এখন আর ভয়ের কিছু নেই। এই আকাশ, এই মাটি, এই স্বাধীনতা সবকিছুই রক্ষা করতে প্রস্তুত এক নতুন শক্তি। ফাগুনের জ্যোৎস্না রাতের মতোই যেখানে আলো অন্ধকার মিলেমিশে নতুন সম্ভাবনার জন্ম দেয়, বাংলাদেশও হয়তো এক নতুন সামরিক শক্তির সূচনা করছে। একটি ড্রোন উড়ছে, কিন্তু তার ছায়া পড়ছে ইতিহাসের পাতায়, এক সাহসী স্বাধীন দেশের প্রতিচ্ছবি হয়ে।